এই 21 তারিখে, আজকে 25 তারিখ, 21 তারিখে বিএনপির দীর্ঘ প্রতীক্ষার পরে জনাব তারেক রহমান 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি দিয়েছেন। কমিটিটি এমন ভাবে দিয়েছেন আমরা কেউ জানি না। মানুষে ফোন দিয়ে পায় আপনার কমিটি দিয়েছে, ফেসবুক দেয়, আমরা কিন্তু ঢাকা। কি আপনার বিশ্বাস হয়? জানি না। এই কমিটিটা কিভাবে আসলো এটা আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, আজকে এই সময় আয়োজন করেছেন আমাদের আমতলী উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে নব গঠিত কমিটির সদস্য সচিব, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন। উপস্থিত আছেন আমাদের এই কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় ফৈজাদ মাস্টার সাহেব। উপস্থিত আছেন জেলা বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন এই থানা কমিটির নেতৃবৃন্দ, আমতলী এবং তালতলীর নেতৃবৃন্দ, এই আমাদের বরগুনা থেকে অনেক আগত এখানে আছেন নেতৃবৃন্দ, এবং এই আমাদের বরগুনা সদর আসনের এখান থেকে শুরু এই শাখারিয়ার আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং ছাত্র যুবক ভাইরা, সবাই আমার সালাম দিন, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, গাড়ি চলছে না। আমার কাছে খবর আসছে 2টি অ্যাম্বুলেন্স বেজে আছে রাস্তার মধ্যে। অ্যাম্বুলেন্স বন্ধ করে বক্তব্য দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। আমি 1 মিনিটে কথা শেষ করব। আমরা বরগুনা জাতীয়তাবাদী দল, আমরা বরগুনাতে একটা শ্রেষ্ঠ দল এবং জনগণের দল আমরা প্রতিষ্ঠা করব। এই ক্ষেত্রে আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই। আমরা রাজি আছি সবাই? তারেক রহমান যে আস্থা আমাদের উপর রেখেছে, এর মোটেও ব্যত্যয় ঘটবে না। সকল ক্ষেত্রে আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত, সালিশ ব্যবস্থা মুক্ত আমরা একটা বরগুনা জেলা উপহার দেওয়ার চেষ্টা করব। এইগুলো আপনারা সবাই একমত আছেন? যদি একমত থাকেন, 5ই আগস্টের পরে আমাকে কার কি আমল নামা আছে? আছেন আমল নামা? এই আমতলী, তালতলী, বরগুনা, বাবলা পাথরঘাটা, আমি স্পষ্ট বলবো, এইখান থেকে আমাদের নেতৃত্ব বাঁচতে যেমন সুবিধা হবে, তেমনি ভাবে 5ই আগস্টের পরে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়েছেন, সেই অপরাধ আমরা আমলে নেব। সেই অপরাধ আমরা আমলে নিব। আগামী 21 তারিখ যে কমিটি হলো, এরপর থেকে অপরাধের ভাবনা বলতে বুঝতে পারা দিল। আমি চেয়ারম্যানই করছি, সুনাম কাল সুনাম কাল। আমার কিন্তু বিজ্ঞানের অভ্যাস খুব বেশি, আমার কিন্তু ঠ্যাং ভাঙ্গার অভ্যাস খুব বেশি। জানেন, যেভাবে নেন এটা গালি মনে করেন না, যা মনে করেন, আমার কিন্তু সৌফুটের নেওয়া অভ্যাস আছে। 20 বছর চেয়ারম্যানই করেছে একটি ইউনিয়নে। একদিনের জন্য একটা লাশ মুখমোদা হয় নাই, একদিনের জন্য একটা মামলা হয় নাই, একদিনের জন্য কোনো বাড়িতে চুরি হয় নাই, গরুর বেলায় শিকল লাগাইতে হয় নাই, হাঁস মুরগির খোপে কোনোদিন তালা লাগাইতে হয় নাই। সেই চেয়ারম্যানই করেছে আমি সদর ঢলি ইউনিয়নে। ঢলি ইউনিয়নে যদি কেউ থাকে আপনারা চলে যাচ্ছেন। তারেক রহমান যখন আমাদের দায়িত্ব দিয়েছে, এই জেলাকে আমরা সকল অপরাধ মুক্ত করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাবো না? সহযোগিতা পাবো না কার কার? এই কয়েকজন সহযোগিতা করবে না, ভালো কাজের জন্য সহযোগিতা করবে। ইসলাম হেফাজত করার মার্কা আছে।
বিএনপি 3বার ক্ষমতায়, ইসলামের কোনোদিন কোনো অধপতন হয়েছে? ইসলাম নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়েছে? সেই দল কোনটা? সেই মার্কা কোনটা? এখন অনেকে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে খালি এটা ভোট দিলে বেশ কনফার্ম, যদি একটা ভোটে বেশ কনফার্ম হয় ও ভাই মরছে সব ভাইয়া লাগে না, এইটা আমি একটু শিখাবো। আর হলো হাত পাখা, যদি ভোট দেন হাত পাখায় ভোটটা পাবে আল্লাহ নবী। আপনারা চিন্তা করতে পারেন? আরে বলে আল্লাহ নবীর দল হইলে আমরা কি বিএনপি করতাম? আর বলা আল্লাহ নবীর দল কোন মুসলমান না করতো? আবার কয় কি ধানে ভোট দিলে পাইবে খালেদা জিয়া, নৌকায় দিলে পাইবে হাসিনা, আর হাত পাড়া দিলে পাইবে আল্লাহ নবী। আল্লাহ নবী কি হাত পাড়া প্রতিষ্ঠাতা? এই সমস্ত বোকা বানায় মানুষ, বেরেস্তে নাই, নিজেরা যাইবে কিনা কইতে আরে না, এটা আমি কইতে পারি। আমি হুজুরের আলাপ করছি, এই কথা যারা বলে তাদের হয় কবিরা গুনাহ, আবার বললে যারা অস্বীকার করে এগুলো হলো মুনাফিক। মুনাফিকের জন্য জান্নাত নাই, এবার আছে বলে। তো যাই হোক, আপনাদের সাথে ভবিষ্যতে আবার কথা হবে। আমার সামনে অনেকগুলো প্রোগ্রাম, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই মিলেমিশে কারোর সাথে কোনো দ্বন্দ্ব রাখবো না। বরগুনাতে আমরা সবাই ঐক্যমতে থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা সবাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই ইনশাআল্লাহ। আমাদের এবার এমপি লাগবে, আমরা কিছু পাই নাই, আমার কর্মীরা কিছু পাই নাই, রাস্তাঘাট করতে পারি নাই, স্কুল কলেজ ব্রিজ কালভার্ট মন্দির মসজিদ কিছু আমরা দিতে পারি নাই। এটা করবো এইবার ওটার কসম তাহলে নমিনেশন দেবে, এর জন্য যদি পকেটের টাকাও ব্যয় করা লাগে করিয়া আমরা এই দলে এখানে আমরা এমপি দেব। ক্ষমতায় আছে, আর যদি এমপি না খায় লাভ আছে? কোনো লাভ একটু আছে, ওই যে কলারে লাড়া দেবে করিওর বিএনপি ক্ষমতায়, আসলে মূলত কাজের কাজ কোনো কিছু না। তো যাই হোক, আমাদের সামনে সভা আছে, রাস্তায় যানজট হয়ে গেছে, আপনাদের মাধ্যমে বাড়িতে মা বোন যারা আছে আমাদের বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান খালেদা জিয়ার পক্ষ থেকে তাদের কাছে আপনারা সালাম পৌঁছে দেবেন। আমরা তাদের সালাম আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম। সবাইকে ধন্যবাদ। মোটরসাইকেল আমাদের সাথে যাবেন না, মোটরসাইকেল গেলে আপনারা পরে আসবেন, আমরা যাওয়ার পরে কোনো বহন নিয়ে দলীয় ভাবে নিষেধাজ্ঞা আছে, দলীয় ভাবে কোনো মহড়া দেওয়া যাবে না। এটা হলো সবাইকে ধন্যবাদ।